আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় এসএসসি ও এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আর ইনোভেটিভ এডুয়েট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসের আলোচ্য টপিক হচ্ছে একটি মাত্র অ্যাপ্লিকেশন শিখে তুমিও পেয়ে যাও 10-এ 10। হ্যাঁ, তোমাদের সকলকে এই নিশ্চয়তা দিচ্ছি যে তোমরা যদি ভিডিওটা ধৈর্য সহকারে দেখো তাহলে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার 10-এ 10 তুমি ইনশাল্লাহ পাবা। তাহলে কি করতে হবে? তোমাদেরকে ভিডিওটা ধৈর্য সহকারে কি করতে হবে? দেখতে হবে। কারণ হচ্ছে এই ভিডিওর ফাঁকে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো তোমার পরীক্ষার ক্ষেত্রে তোমারটা অনেকটাই সহায়তা করবে। তাই ভিডিওটা না টেনে ধৈর্য সহকারে দেখার জন্য অনুরোধ করা হলো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো জানো যে তোমাদের ইংলিশে তোমাদেরকে কি করতে হয়? ফর্মাল লেটার বা একটি অ্যাপ্লিকেশন পরীক্ষার মধ্যে লিখতে হয়। তাহলে তোমাদেরকে যে বিষয়টা বলবো, তোমরা যারা এসএসসি 2025 ব্যাচ এবং এইচএসসি 2025 ব্যাচ, এসএসসি ও এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থী আসো, তাহলে তোমাদের জন্য মূলত আজকের এই ক্লাসটি স্পেশালি বানানো হয়েছে। আর আমার এই চ্যানেলে ইনশাল্লাহ এখন থেকে এসএসসি এবং এইচএসসির প্রস্তুতি 2025-এর প্রস্তুতির জন্য তোমাদেরকে নিয়মিত ভিডিও আপলোড করা হবে। তাই ভিডিওটা অর্থাৎ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা হলো। আচ্ছা, চলো আমরা ভিডিওটা শুরু করি। দেখো, তোমাদের পরীক্ষার মধ্যে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অথবা প্রিন্সিপাল, যারা স্কুলে আসো, এসএসসি পরীক্ষার্থী আসো, তাদের লেখা থাকবে হেডমাস্টার, আর যারা কলেজের আসো বা এইচএসসি পরীক্ষার্থী আসো লেখা থাকবে প্রিন্সিপাল অফ ইউর স্কুল অথবা কলেজ প্রেয়িং ফর। অর্থাৎ আমরা দুইটা অ্যাপ্লিকেশন তোমাদের জন্য তুলে ধরবো। আর এইচএসসি শিক্ষার্থী যারা আসো তাদের জন্য শুধুমাত্র প্রথম অ্যাপ্লিকেশনটা শিখলেই হবে। আর এসএসসি যারা আসো তারা প্রথমটা তোমাদের জন্য অর্থাৎ 95% এবং 5% এর জন্য আমরা দ্বিতীয় আর একটা অ্যাপ্লিকেশন রাখবো, যে দুইটা অ্যাপ্লিকেশন শিখলে তুমি অবশ্যই কী করবা? 10-এ 10 পাইবা। তাহলে প্রথম যে অ্যাপ্লিকেশনটা সেটা হচ্ছে যে আমাদের স্কুল বা কলেজের কোনো ফেসিলিটি বা কোনো কিছু স্থাপন করার জন্য যদি আমাদের অ্যাপ্লিকেশন লিখতে বলে, তাহলে আমরা প্রথম ফরম্যাটটা ব্যবহার করব। প্রথম ফরম্যাটের আলোচ্য টপিক কি থাকতে পারে? সে টপিকগুলো হলো যে ফর সেটিং আপ এ ক্যান্টিন, যে তোমার স্কুলে অথবা কলেজে একটা ক্যান্টিন স্থাপন করার জন্য, অথবা ফর সেটিং আপ এ কমন রুম, ফর সেটিং আপ এ কম্পিউটার ক্লাব, অথবা কি ফর সেটিং আপ এ ডেভিডিং ক্লাব, ফর সেটিং আপ অ্যান ইংলিশ ডেভিডিং ক্লাব, ফর সেটিং আপ এ লাইব্রেরি রুম, অথবা ফর সেটিং আপ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ফর সেটিং আপ এ হল রুম। এভাবে অর্থাৎ যে সকল সুযোগ সুবিধা তুমি একা বহন করবা না, বরং সকলেই কি করতে হয়? বহন করতে হয়। সব শিক্ষার্থীরা মিলে কি করবা? বহন করবা। এরকম অ্যাপ্লিকেশন যদি লিখতে বলে তাহলে আমরা নিচের ফরম্যাটটি কি করব? ব্যবহার করব। তাহলে চলো আমরা সেই কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা কি, যে অ্যাপ্লিকেশনটা একটা মাত্র শিখলেই তুমি 10-এ 10 পাইবা, সেই অ্যাপ্লিকেশনটা আমরা একটু দেখে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপরের যে বিষয়গুলো আমরা তোমাদের সামনে তুলে ধরলাম, তাছাড়াও আরও যত সুযোগ সুবিধার বা স্কুল থেকে বা কোনো অনুমতি চাওয়ার জন্য যে সকল অ্যাপ্লিকেশান আছে, যেমন তোমাকে যদি বলে যে অ্যাপ্লিকেশান লিখতে বলে যে ফর পারমিশন অফ জয়েন এ পিকনিক, বা কোনো একটা পিকনিকের অ্যারেঞ্জ করার জন্য, বা সকল যেটা সুযোগ সুবিধা নেবা সেই অ্যাপ্লিকেশান লিখতে বললে আমরা এই অ্যাপ্লিকেশন লিখব। তাহলে আমরা প্রথমে, তোমরা হয়তো সবাই জানো, আমাদেরকে ডেট লিখতে হয়। ডেট মানে হচ্ছে তারিখ। তুমি যে তারিখে পরীক্ষার হলে বসবা সেই তারিখটা দিয়ে দেবা। মনে করো আমি আজকে যে ভিডিওটা শ্যুট করতেছি আজকে হচ্ছে 18 তারিখ, তাহলে অর্থাৎ নভেম্বরের 18 তারিখ, আমি নভেম্বরে 18 তারিখ হচ্ছে পরীক্ষা। তাহলে আমি এখানে কিভাবে দিব? অর্থাৎ এখানে এইভাবে দেব তারিখটা
অর্থাৎ এই নভেম্বরের 18 তারিখ দিছি। এখন তোমার পরীক্ষা যত তারিখে হবে সেই পরীক্ষার তারিখটা এখানে দিবা। তারপরে হচ্ছে যারা স্কুলের আছো তারা দিবা দ্য হেডমাস্টার, আর যারা এইচএসসি পরীক্ষার্থী আছো বা কলেজের শিক্ষার্থী আছো তারা দিবা দ্য প্রিন্সিপাল। তারপর হচ্ছে তোমার স্কুলের নাম অথবা কলেজের নাম, অথবা এখানে প্রশ্নে যদি কোনো স্কুলের নাম উল্লেখ থাকে বা কোনো কলেজের নাম উল্লেখ থাকে তাহলে সেই কলেজ বা স্কুলের নামটা এখানে উল্লেখ করবা। তারপরে আমরা সাবজেক্ট দিব। সাবজেক্ট মানে হচ্ছে বিষয়। দেখো আমরা কি দেব, প্রেয়ার ফর সেটিং আপ। এখানে প্রশ্নে উল্লেখিত বিষয়, অর্থাৎ উপরে যে বিষয়গুলো উল্লেখ করছি এই বিষয়গুলো যে কোনো যদি আসে তাহলে আমরা সেই বিষয়টা আমরা উল্লেখ করব। প্রেয়ার ফর সেটিং আপ যদি আসে মনে করো ক্যান্টিন, তাহলে আমরা এখানে ক্যান্টিন বিষয়টা উল্লেখ করব। যদি কমন রুম আসে তাহলে এক কমন রুম উল্লেখ করব। যদি কম্পিউটার ক্লাব আসে তাহলে এক কম্পিউটার ক্লাব, অর্থাৎ যে বিষয়টা আসবে সেই বিষয়টা আমরা এখানে বসাবো। তারপর লিখব, স্যার উই দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল beg most respectfully to state that a large number of students study in our school. যে স্যার উই দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল, যারা কলেজের শিক্ষার্থী আছো তারা তোমরা অবশ্যই এখানে কী দিবা, কলেজ দিবা। যে আমরা হচ্ছে আপনার স্কুল বা কলেজের শিক্ষার্থী, বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট, কি যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক এটা বর্ণনা করতেছি যে দ্যাট এ লার্জ নাম্বার অফ স্টুডেন্ট মানে অসংখ্য শিক্ষার্থী স্টাডি ইন আওয়ার স্কুল অথবা কলেজ, আমাদের স্কুলে অথবা কলেজে অনেক শিক্ষার্থী পড়াশোনা করে। আওয়ার স্কুল অথবা কি আওয়ার কলেজ ইজ এ রেনুয়েন্ট ইন দিস ডিস্ট্রিক্ট, যে আমাদের স্কুল বা আমাদের কলেজটি এই ডিস্ট্রিক্ট বা এই জেলার একটি কি স্বনামধন্য একটি স্কুল বা কলেজ। অ্যান্ড ইনরিচ উইথ এ লট অফ ফেসিলিটিস, এবং আমাদের স্কুলে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। বাট উই আর ভেরি আনলাকি, কিন্তু আমরা কি খুবই দুর্ভাগ্যবশত, যে আমাদের দুর্ভাগ্য এই যে দ্যাট দেয়ার ইজ নো, অর্থাৎ যে প্রশ্নে উল্লেখিত যে বিষয়টা থাকবে সেই বিষয়টা। আমরা মনে করো আমাদের ক্যান্টিন আছে, তাহলে আমরা লিখব কি দেয়ার ইজ নো ক্যান্টিন ইন আওয়ার স্কুল বা ইন আওয়ার কলেজ, সো উই ডেপ্রাইভ অফ এনজয়িং দ্য ফেসিলিটিস অফ এ, আবার ওই যে অফ এ যে বিষয়টা আছে অফ এ ক্যান্টিন যদি থাকে তাহলে ক্যান্টিন দিব, কমন রুম থাকলে কমন রুম দিব। তারপরে আমরা লিখব যে মে উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট আস ফর সেটিং আপ, আবার প্রশ্ন উল্লেখিত যে বিষয়টা আছে সেই বিষয়টা উল্লেখ করব। ইন আওয়ার স্কুল বা ইন আওয়ার কলেজ অ্যান্ড অবলিক দেয়ার বাই। তারপরে আমরা একটু স্পেস দিব। তারপর আমরা কী দিব, একটু স্পেস দিব। আর মনে রাখতে হবে অ্যাপ্লিকেশন 1 পৃষ্ঠার ভিতরে লিখতে হবে উই রিমেন স্যার ইউরস ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্ট অফ ক্লাস, অর্থাৎ যারা এসএসসি শিক্ষার্থী আছো তারা দেবা ক্লাস 10, আর যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তারা দেবা ক্লাস 12। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন এই অ্যাপ্লিকেশনটা তোমাদের যে কাজটা করতে হবে, তোমরা সকলেই ভিডিওটা স্টপ করে তোমরা কি করবা, অর্থাৎ ভিডিওটা পজ করে তোমরা এই অ্যাপ্লিকেশনটা তোমাদের খাতায় উঠাইবা। খাতায় ওঠানোর পরে তোমাদের যে কাজটা হবে, তুমি 1 দিনে পারো, 2 দিনে পারো, 3 দিনে পারো, যত দিনই সম্ভব হয় এই অ্যাপ্লিকেশানটা পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই তুমি ভালো করে এটা মুখস্থ করে যাবা। কারণ হচ্ছে এই অ্যাপ্লিকেশানটার মাধ্যমে, অর্থাৎ 99% সম্ভাবনা আছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য 99% এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য 100%। এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য 100%। এই একটা মাত্র অ্যাপ্লিকেশন শিখলেই তোমার পরীক্ষা এটাই কমন পড়বে, এটাই আসবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন এসএসসি যারা পরীক্ষার্থী আছো তোমাদেরকে বলছি 95%। আর এসএসসি পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য এই পর্যন্তই ভিডিওটা, তোমরা এই অ্যাপ্লিকেশনটা তুলে খাতায় মুখস্থ করবা। কিন্তু যারা এসএসসি পরীক্ষার্থী আছে তারা আরেকটু সামনে আমরা দেখতে হবে। আরেকটা অ্যাপ্লিকেশন তোমাদের জন্য উল্লেখ করলাম, দেখো লেখা আছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার অর প্রিন্সিপাল ফর ইউর স্কুল অথবা কলেজ প্রেইং ফর এ ক্যারেক্টার সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা ফর ইস্যুইং টেস্টিমোনিয়াল। এই 3টা সাবজেক্টও আসতে পারে, এটা মাঝে মাঝে পরীক্ষাতে আসে। তো এটাও আগের নিয়মে যে তারিখে লিখবা সেই তারিখটা বসাবা, তারপর দ্য হেডমাস্টার দিবা অথবা প্রিন্সিপাল দিবা, ইউর স্কুল নেম ওর কলেজ নেম, তোমার স্কুলে অথবা কলেজের নাম, অথবা এরপরে সাবজেক্ট উল্লেখ করবা, প্রেয়ার ফর অর্থাৎ প্রশ্নে উল্লেখিত যে বিষয়টা থাকবে, প্রেয়ার ফর ইস্যুইং টেস্টিমোনিয়াল অথবা প্রেয়ার ফর ট্রান্সফার সার্টিফিকেট অথবা প্রেয়ার ফর ক্যারেক্টার সার্টিফিকেট।
তারপরে আগের নিয়মে স্যার দিব আই এম এ স্টুডেন্ট। এখন একটা কথা হচ্ছে, আগেরটার মধ্যে কিন্তু আমরা উই ব্যবহার করছি, কিন্তু এখানে আমরা কি ব্যবহার করছি, আই এম ব্যবহার করছি। এখন কত কারণ হচ্ছে ক্যারেক্টার সার্টিফিকেট তোমার একা দরকার, সবার দরকার না, এই জন্য আমি আই দিছি, তুমি আই ব্যবহার করতে হবে। আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস, তোমার শ্রেণীর নাম উল্লেখ করবা, অফ ইউর প্রমিনেন্ট ইনস্টিটিউশন। তারপর হচ্ছে আই বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট মাই ফাদার ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, হি হ্যাজ বিন ট্রান্সফার্ড টু ঢাকা, আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন হিয়ার, it is not possible for me to continue study here, that's why I have to leave the town with my family। এইভাবে বিষয়টা দেবা। তারপর হচ্ছে লিখবা সো আই নিড, এরপর প্রশ্ন উল্লেখিত যে বিষয়টা আছে সেই বিষয়টা দেবা। এই তিনটা বিষয়ের যে কোনো একটা দেবা। ফ্রম ইউ আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি অ্যান্ড অবলিক দেয়ার বাই। তারপর হচ্ছে নিচে উল্লেখ করবা, দেখো ইউর মোস্ট অবিডিয়েন্টলি পিউপিল, তোমার নাম দিবা, তারপর ক্লাস দিবা, তারপর হচ্ছে কি দিবা, রুল দিবা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন তোমাদেরকে বলবো তোমরা এই দুইটা অ্যাপ্লিকেশান যে শিক্ষার্থী যারাই যেখান থেকে দেখতেছো কিনা সকল শিক্ষার্থীদের জন্য বলবো তোমরা এই দুইটা অ্যাপ্লিকেশান এমনভাবে মুখস্থ করো বা এমনভাবে বারবার খাতায় উঠায় মুখস্থ করো, বারবার লেখো। কারণ হচ্ছে এই দুইটা অ্যাপ্লিকেশান শিখতে তুমি যেহেতু 10-এ 10 পায়ে যাবা, তাহলে তোমাকে এই কাজটা কী করতে হবে, ভালো করতে হবে। একটা কথা মনে রাখতে হবে, যারা মনে করো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, যে পরিশ্রমই হচ্ছে সৌভাগ্যের প্রসূতি। তুমি যদি যত পরিশ্রম করবা তত পরীক্ষা ভালো করবা। আর পরীক্ষার মধ্যে অবশ্যই তোমাকে ভালো টেকনিক ইউজ করতে হবে, শুধুমাত্র পড়াশোনা করলে হবে না, টেকনিকও ইউজ করতে হবে। তো আমরা এই দুইটা টেকনিক আশা করি তোমাদের উপকার হবে। আর এরকম ধরনের আরও যদি শর্টকাট ভিডিও পেতে চাও তাহলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। যারা ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবা। দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।